হাতুড়ি ফেরেশতা দাঁড়িয়ে আছে, এক একটা হাতুড়ির আঘাত এতটা কঠিন হবে, নবীজি উদাহরণ দিয়েছেন যদি উহুদ পাহাড়ের উপর একটা আঘাত করা হয় এই পাহাড়টা মাটির সাথে মিশে যাবে। হ্যাঁ দোস্ত, তাকাইলে চেহারার দিকে, মুমিনের দিকে তাকাইলে বোঝাই যায় না এই লোকটা যে কবরের দিকে। একটু আগে তার বাবাকে কবরে রেখে এসেছে, একটু আগেই যে লোকটা তার ভাইকে কবরে রেখে এসেছে, তার মাকে কবরে রেখে এসেছে, এরপরে সে আবার ফেসবুক, এরপরে সে আবার ইউটিউব, নগ্নতার উলঙ্গপনার ভিতরে, এরপরে আবার সে নামাজ পড়ে না, এরপরে সে আড্ডা দিতেছে, এরপরে সে আবার নিজের মন মতো চলতেছে, বুঝাই যায় না সে যে কবরে যাবে। হায় আমার ভাইয়েরা, বিশেষ করে ফজরের নামাজ পারলে আরো একটু আগে উঠো, আরেকটু আগে উঠো। শেষ একটা হাদিস বলে আমি আমার কথা শেষ করতেছি। নবীজি বলেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদ। মানুষ যখন রাতের বেলা ঘুমায় তো শয়তান তার নাকের ডগার ভিতরে রশি দিয়ে বাঁধ দেয়, 3টা গিরা দেয়। কয়টা গিরা? 3টা গিরা দেয়। এরপরে যখন কোন বান্দে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যাকারাল্লাহ ফাযাকারাল্লাহ ইন হাল্লাত উকদাতুন, আল্লাহ তাআলার জিকির করে, অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে যে দোয়াটা আছে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা যখন পড়ে ইন হাল্লাত উকদা, তো একটা গিরা সঙ্গে সঙ্গে খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন সে ওযু করে তো ইন হাল্লাত উকদাতান, তারপরে 2টা গিরা খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন সে নামাজ আদায় করে ইন হাল্লাত উকদাতুন, সবগুলো গিরাই খুলে যায়। সুবহানাল্লাহ বলেন। ফাআসবাহা নাশীতান, নবীজি বলেন এরপরে সে সকাল করে নাশীতান তাইয়িবান নফসি, এরপরে সে কর্মঠ অবস্থায় এবং আনন্দ মনে, উৎফুল্ল মনে সে সকালে উপনীত হয়। সুবহানাল্লাহ বলেন। আর বিপরীতে যে ঘুমায়া থাকে, এভাবে শয়তানের গিরাগুলো যে খোলে না, গিরাগুলো কি করে না? খোলে না। নবীজি বলেন ফাসবাহা কাসলান খবিসান নফসি, সে তখন অলসতা নিয়ে আর খবিশ হৃদয়ে সে সকাল করে। নাউজুবিল্লাহ বলেন। কার কথা? রাসূলের কথা। এবার দেখেন আমাদের দেশে দেখবেন কোরবানি ঈদের সময় ওই যে বড় বড় ষাঁড় গরুগুলোর নাকের ভিতরে রশি ঢুকায়, নাকের ভিতরে রশি ঢুকাইলে এই রশিটা যার হাতে থাকে, এবার বলেন গরুটা কার নিয়ন্ত্রণে? ওই লোকের নিয়ন্ত্রণে যার হাতে রশি আছে। এবার যদি এত বিরাট একটা মনে করেন 20 লাখ টাকা দামের